গীতা স্বস্তিকের সাথে যেটা করেছে সেটার পর স্বস্তিকও বলে যে আমিও গীতাকে দেখিয়ে দেবো গীতাকে ছাড়া আমিও ভালো থাকতে পারি। ড্যাডি তুমি টিকিট বুক করো, আমি বাইরে যেতে রাজি। স্বস্তিককে একা ছাড়া ঠিক হবে না, তাই স্বস্তিকের সাথে মেহেকও যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেহেক গীতাকে ফোন করে স্বস্তিকের কলকাতা থেকে বাইরে যাওয়ার খবরটা দেয়। গীতা বলে স্বস্তিকবাবু কিছুদিন বাইরে থেকে ঘুরে আসুক, এটাই ওনার জন্য ভালো হবে। অন্যদিকে গিনিও কাব্যাকে ফোন করে বলে দেয় যে কাজ হয়ে গেছে। তারপর কাব্যা কিরণকান্তির সাথে মিলে প্ল্যান বানায় যে তার এই ট্রিপের মধ্যেই সে গীতাকে শেষ করে দেবে। গীতা পাহাড়ে তো যাবে কিন্তু ওখান থেকে আর ফিরবে না। অন্যদিকে স্বস্তিক নিজের রুমের মধ্যে প্রচণ্ড স্যাড হয়ে গীতার সাথে কাটানো তার হাসি খুশির মুহূর্তগুলো মনে করে প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে। তখনই গীতা স্বস্তিককে ফোন করে সতর্ক করার চেষ্টা করে যে তার উপর এই ট্রিপের মধ্যে হামলা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বস্তিক গীতার কাছে যে আঘাত পেয়েছে সেটার পর সে গীতার কোনো কথাই শুনতে রাজি হয় না। তখনই অগ্নিজিৎ এসে ফোনটা নিয়ে গীতাকে সমানে কথা শুনিয়ে দেয়, কারণ গীতার হঠাৎ করে এই ডিভোর্স দেওয়াটা অগ্নিজিতেরও সহ্য হয়নি, তাই সেও এটা নিয়ে ভীষণ রাগে আছে। সে গীতার কথা না শুনে সোজা বলে দেয় যে আমার ছেলের জন্য আমি মেয়ে পছন্দ করে নিয়েছি, আর সেটা হচ্ছে কাব্যা। ফোনটা রাখার পর অগ্নিজিৎ স্বস্তিককে বলে দেয় যে আজ থেকে গীতার সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না। তারপর গীতা মেহেককে ফোন করে স্বস্তিকের বিপদের কথাটা বললে মেহেক বলে যে তোমার বিপদের প্রতিটি মুহূর্তে ঢাল হয়ে দাদা তোমার পাশে দাঁড়িয়েছে। যেটা শোনার পর গীতার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে, যেখানে গীতার ছোট বড় সব রকম বিপদের স্বস্তিক তার প্রাণ বাঁচিয়েছে। মেহেক বলে এবার তোমার পালা, তোমাকে নিজে দাদার প্রাণ বাঁচাতে হবে। আমি যাচ্ছি, তুমিও এসো, এটাই তোমার সুযোগ সব রাগ ভাঙিয়ে দুজনে আবার এক হওয়ার। যেটা শুনে গীতা বলে যে আমি যাব, আর আমি দেখিয়ে দেবো আমি স্বস্তিক বাবুকে কতটা ভালোবাসি। অন্যদিকে কাব্যা কিরণকান্তিকে বলতে থাকে যে এই ট্রিপের মধ্যে আমি নিজের হাতে গীতাকে মারব। গীতাকে মারার পরে কেসের মধ্যে ফাঁসাবো পদ্মকে। এইভাবে আমি করব এক ঢিলে দুই শিকার।